মৌলিক লগ্নেই আমরা সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। ভালো কাটক পূজা সবাই এই কামনা করব। আমরা কতগুলি খুব গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয় নিয়ে আমরা অনেকটা ডাকতে বাধ্য হয়েছি পূজার প্রাক মুহূর্তে। আমাদের রাজ্যের এখন হলো কৃষির এটা প্রধান মরশুম। আমন ধানই আমাদের রাজ্যের প্রধান ফসল, এবং এটা আমাদের সবজি ফসলেরও সবচেয়ে বড় মরশুম। সামনে আলুর উৎপাদনও আসছে। এই সময়তে আমাদের সারা ভারত কৃষক সভার সম্মেলনগুলো চলছে। আমাদের নেতৃত্ব আমরা সব জায়গায় সম্মেলনগুলিতে উপস্থিত হচ্ছি। যে রিপোর্টটা আমাদের কৃষকদের কাছ থেকে এসেছে, তীব্র একটা সারের সংকট। এখন মূলত চাপান সার হিসাবে ইউরিয়া সারই সবচেয়ে বেশি প্রয়োজন। আমি খোঁজ নিচ্ছিলাম যে আমাদের কৃষিমন্ত্রীর যে সাবডিভিশন মোহনপুর, আমাদের ঘরের কাছে বলা যেতে পারে সবচেয়ে বড় সংকট। মোহনপুর থেকে আমাকে জানালো যে সার কিছু আসে, কৃষকদের বলা হয় যে আই কার্ড নিয়ে যেতে। এটা আগে কোনোদিনই ছিল না। নিয়ে গেলে একদিন পরে আর সারটা নেই। কিন্তু দেখা যায় বাজারে সেই সারটা 15 থেকে 20 টাকা মোহনপুর বাজারে বিক্রি হয়। খোঁজ দিলাম বামুটিয়া, আর একটা আলাদা এগ্রিকালচার সুপারিনটেন্ডেন্ট আছে এসে বামুটিয়া ব্লক অনুযায়ী, সেখানে একই অবস্থা, প্রায় 25 টাকা কেজি হয়। সবজির সিজনে প্রয়োজনীয় সুপার ফসফেট, পটাশ, ডিএপি, তো ডিএপি আমাদের খুবই কম। তাহলে এইটাও অপ্রতুল। ঠিক একই অবস্থা দক্ষিণ ত্রিপুরা, গোমতী এবং সিপাহীজলা। সবচেয়ে বেশি সবজি উৎপাদন হয়, এবং আলুর এলাকাও দক্ষিণ জেলায় সবচেয়ে বড় আলু উৎপাদন। আমরা তো শুনলাম দপ্তর বলেছে, মন্ত্রী নিজেও বলেছেন আলুর বীজের আর কোনো অভাব হবে না। কিন্তু মানুষ অন্যায় করছে, এবং সেই পূর্বের তুলনায় আবার আমাদের গুলবাজারের যারা মহাজন, যারা পাঞ্জাব এবং আমাদের পশ্চিমবাংলা থেকে আলুর বীজটা আনে, প্রথাগত বীজ যে এটা, তার উপরে নির্ভর করতে হচ্ছে। সুপার ফসফেট প্রচুর প্রয়োজন। এক শান্তিবাজার মহকুমাতে আমাকে বলছে যে অন্তত 30 থেকে 50 গাড়ি সুপার ফসফেট সার সেখানে লাগে প্রয়োজন। সবচেয়ে বড় আলুর এলাকাটা কৃষকরা ধুকছে। এখন প্রাইভেট চ্যানেলে সুপার ফসফেটও পাচ্ছে না, ইউরিয়া কিছু হয়তো আছে আর কি। এই যে তীব্র সারের সংকট, তাতে আমরা সরকারের দিক থেকে কোনো স্টেটমেন্ট দেখছি না। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে বলবো যে আমাদের রাজ্যের পত্রিকাগুলো, বিভিন্ন নিউজ চ্যানেলে এই খবরগুলো কৃষকদের কাছ থেকে নিয়ে আপনারা প্রকাশিত করছেন। এরপরেও কিন্তু সরকারের কোনো হেলদোল নেই। এটা একটা প্রধান বিষয়। এটার মধ্যে বিভিন্ন চ্যানেলেও এসছে যে ধান কিনেছে 2 মাস হয়ে গেছে, আগস্টে এই ধান কেনা হয়েছে। পাতালিয়ার একজন কৃষক তো ওপেনলি সোশ্যাল মিডিয়াতে বলেছে যে তিনি আজকে 2 মাস পরেও পাচ্ছেন না। বিশালগড় সেখানে ফুডের ইন্সপেক্টর যিনি টাকা ডিস্ট্রিবিউট করেন, তার কাছেও এসছে, কিন্তু উনি টাকা পান না, প্রায় 40,000 টাকা। উনি এই সময়তে ফসল করতে গিয়ে ওনার যেটা স্টেটমেন্ট শুনলাম, প্রায় 16 লক্ষ টাকা আবার আমন করতে গিয়ে খরচা আছে, কিন্তু টাকা পাচ্ছে। অথচ এই টাকাটা অনলাইনে যার যার অ্যাকাউন্টে যাওয়ার কথা, এটা কেন এমন? এখন পর্যন্ত এটা পত্রপত্রিকাও উঠেছে, মিডিয়াতেও এসেছে, এবং উনি নিজে ভিডিও করে এটা ছেড়েছেন। উনি নিজে বিশালগড় এসেছে, এটা কথা বলেছেন, কিন্তু কোনো উত্তর নেই সরকার।
এরপরে হলো আমাদের আরেকটি অর্থকরী ফসল যেটা রাবার। আগস্ট মাসে ত্রিপুরায় রাবারের দাম ছিল 185-86 টাকা কিলো, যদিও আন্তর্জাতিক বাজারে এটা 200 টাকার উপরে আছে, কেরালাতে আর একটু বেশি আছে। কিন্তু এই দপ করে পূজার আগে দেখা গেল এটা নেমে এসেছে 150 থেকে 160 টাকা। আমরা কিছুদিন আগে আমাদের রাবার উৎপাদক সমিতি, কৃষক সভার সংগঠন, আমরা গিয়েছিলাম, আমাদের চিফ সেক্রেটারির সঙ্গে মিট করেছিলাম যে এই রাবারটা রাজ্যের দেখাশোনা করবে কে, পুরো দপ্তর তার নোডাল ডিপার্টমেন্টে। ফলে এই যে অসুবিধা হচ্ছে, রাবারের একটা ফিক্সড রেট সরকার করে দেওয়া